প্রশ্ন ৩৬০ কৃষ্ণলীলা ত অশ্লীল হইতে পারে না? উত্তর জিতেন্দ্রীয় কুল চূড়ামণি পার্ষদ ভক্তগণ যে কৃষ্ণলীলার আলোচনা করেন, যে কৃষ্ণলীলা শ্রবণ কীর্তন ও স্মরণ করিলে পাপ ও সংসার হইতে নিষ্কৃতি হয়, চিরশান্তি লাভ হয়, প্রেমলাভ করা যায়, কামনা বাসনার হাত হইতে চিরতরে উদ্ধার পাওয়া যায়, সেই কৃষ্ণলীলা যে কত সর্বোত্তম নীতি পরিপুষ্ট, নিখিল নীতি কত আরাধ্যতম, তাহা জাগতিক নীতিবাদীগণ তাহাদের ক্ষুদ্রতম মস্তিষ্কে ধারণাই করিতে পারিবে না। কৃষ্ণের প্রেমলীলা রোমিও জুলিয়েটের ন্যায় নায়ক নায়িকা বা আদর্শ স্ত্রী পুরুষের কামলীলার ন্যায় প্রাকৃত নহে। এখানকার কাম বৃত্তিমাত্র, আর অপ্রাকৃত কৃষ্ণরাজ্যের কাম বিগ্রহ বিশিষ্ট। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বা শোষুকবাঞ্ছার নাম কাম, আর কৃষ্ণপ্রীতি বা কৃষ্ণপ্রীতি বিধানের নাম প্রেমে। কাম অন্ধকার, প্রেম নির্মূল ভাস্কর সদৃশে। অপ্রাকৃত কাম অর্থাৎ প্রেম কৃষ্ণেন্দ্রিয়পূর্তি বাঞ্ছারূপ বিগ্রহ বিশিষ্ট। রিপু এখানকার কামকে অবিরত তাড়না করে, কিন্তু অপ্রাকৃত ধামে কৃষ্ণের চিন্ময় বিগ্রহ মাধুর্য কৃষ্ণকামকে চালিত করিয়া থাকে। জগতের কামের চালক রিপু, আর প্রেমের চালক কৃষ্ণ। লীলাকে অশ্লীল বলা যাইবে না, এরূপ মনে করাও অপরাধ, কারণ কৃষ্ণই অদ্বিতীয় ভোক্তা, পরম বাস্তব সত্য, নিরঙ্কুশ ইচ্ছাময় সরাট। প্রশ্ন ৩৬১ ধর্মের কি ক্রমবিকাশ আছে? উত্তর নিশ্চয়ই আছে। ধর্মজগতে দুই শ্রেণীর ক্রমবিকাশ পন্থা লক্ষ্য করা যায়। এক শ্রেণীতে ইন্দ্রিয় তর্পণ বা আধ্যাত্মিক জ্ঞানের ক্রমবিকাশ, আর এক শ্রেণীতে কৃষ্ণেন্দ্রিয় দর্পণ বা অধক্ষজ জ্ঞানের ক্রমবিকাশও। ইন্দ্রিয় তর্পণ বা আধ্যাত্মিক জ্ঞানের ক্রমবিকাশ যত গাঢ় হইতে থাকে, ততই নাস্তিকতার মাত্রা বৃদ্ধি পায়। ভবদ্বেন্দ্রিয় তর্পণের ক্রমবিকাশ যত গাঢ় হইতে থাকে, ততই আস্তিকতা অপূর্ণ হইতে পূর্ণ এবং ক্রমে পূর্ণ হইতে পূর্ণতা ও পূর্ণতম রূপে পরিস্ফুট হয়। ইন্দ্রিয় তর্পণ আধ্যাত্মিক জ্ঞানের ক্রমবিকাশে প্রথমে নাস্তিক্যবাদ, দ্বিতীয় স্তরে সন্দেহবাদ, তৃতীয় স্তরে অজ্ঞেয়তাবাদ, চতুর্থ স্তরে মায়াবাদ এবং অবশেষে শূন্যবাদ আসিয়া উপস্থিত হয়। আবার অন্যদিকে ভগবদ্ইন্দ্রিয় তর্পণ বা অধক্ষজ জ্ঞানের ক্রমবিকাশে অর্থাৎ চিবিলাসের বিচারে নির্বিশেষ ব্রহ্ম ও একল বাসুদেবের বিচার পরিত্যাগ করিয়া লক্ষ্মীনারায়ণ, সীতারাম, রুক্মিণীশ এবং রাধাগোবিন্দের উপাসনার ক্রমতারতম্য পরিপুষ্ট হইয়া থাকে। মানব জাতি ইন্দ্রিয়তর্পণের ক্রমবিকাশে শ্রীরাধা গোবিন্দের অপ্রাকৃত লীলাকে অশ্লীল মনে করিয়া রাধানাথের ধারণা হইতে রুক্মিণীশের ধারণা কিঞ্চিত ভাল বলিয়া বিবেচনা করে না। আবার বহুবল্লভ দ্বারকেশের ধারণা অপেক্ষা এক পত্নীব্রতধর জানকী বল্লভের ধারণা অধিকতর নৈতিক বিচারপুষ্ট মনে করেন। তাহারা রামচন্দ্র অপেক্ষা লক্ষ্মীনারায়ণের ধারণাকে অধিকতর শুদ্ধভাবযুক্ত বিচার করে না। আবার পুং স্ত্রী মিশ্র উপাস্য বিচার অপেক্ষা একল বাসুদেবের কল্পিত ধারণা অধিকতর নীতিপুষ্ট বিচার করেন। কিন্তু একল বাসুদেব অর্থাৎ চিৎশক্তিহীন শক্তিমান পরমেশ্বরের অস্তিত্ব কল্পনা, নাস্তিকতা বা নির্বিশেষবাদেরই প্রথম সোপানে পদবিক্ষেপ। এইরূপে ইন্দ্রিয়তর্পণময়ী নীতি বা আধ্যাত্মিক অজ্ঞান ক্রমশঃ উন্মার্গে আরোহণ করিতে করিতে নির্বিশেষ ব্রহ্মবিচারে আসিয়া পড়ে, অর্থাৎ পরমচেতনকে তাহার নিত্য চিদ্বিলাস ধর্ম হইতে চিরবর্জিত করিতে চায়, তাহার ব্যক্তিত্ব ধ্বংস করিবার প্রয়াস দেখায়। ক্রমে ইন্দ্রিয়তর্পণ নীতি আরও অগ্রসর হইতে ইচ্ছা করিয়া অতি আধ্যাত্মিক জ্ঞানের জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের আবাহন করে। জৈন ও বৌদ্ধ ধর্মের অতি নীতিবাদ চিন্মাত্র হইতে অচিন্মাত্রে, অস্তিত্ব হইতে কেবল নাস্তিত্বে বা শূন্যত্বে পরিণত হইয়া থাকে। ইন্দ্রিয়তর্পণের ক্রমবিকাশ মানমনীষাকে এইরূপে ভগবদ্ইন্দ্রিয় তর্পণের বিচার হইতে পতিত করিয়া একেবারে নাস্তিকের অতল জলধিতে অচিন্মাত্র সমাধি প্রদান করে। জীব যতই ভগবদ্ইন্দ্রিয় তর্পণের বিচার হইতে বিচ্যুত হইয়া আত্মেন্দ্রিয় তর্পণের পথে অগ্রসর হইতে থাকিবে, ততই এইরূপ ক্রম নাস্তিকতার দিকে ধাবিত হইবে। প্রশ্ন ৩৬২ শ্রীকৃষ্ণ সংকীর্তনে কি সকলেরই অধিকার আছে? উত্তর নিশ্চয়ই। শ্রীহরি নাম ও ভগবান শ্রীহরি দুইটি পৃথক বস্তু নহেন, একটামাত্র বস্তু। শ্রীনাম ও নামই অভিন্না। শ্রীকৃষ্ণ সংকীর্তনে সকলেরই অধিকার আছে। কৃষ্ণে যেমন সর্বশক্তি আছে, নামেও তদ্রূপ সর্বশক্তি আছে। পুরুষ হরিভজন করবে, স্ত্রী করতে পারবে না। সুস্থ ব্যক্তি হরিভজন করবে, রুগ্ন ব্যক্তি করতে পারবে না। যার গায়ে খুব জোর নাই,
সে হরিভজন করতে পারবে না, এরূপ বিচার শ্রীনাম সংকীর্তনে নাই। ও বালক, আমি বৃদ্ধ হয়ে ওর সঙ্গে হরিকীর্তন করব না, আমি পণ্ডিত মূর্খের সঙ্গে হরিকীর্তন করব না, আমি কুলীন নীচফুলজাত ব্যক্তির সঙ্গে হরিকীর্তন করব না, এরূপ মনোধর্ম ও দেহধর্মের বিচার আত্মধর্ম শ্রীকৃষ্ণ সংকীর্তনে নাই। মলমূত্র ত্যাগকারে অথবা পাপযুক্ত হৃদয়ে হরিনাম করতে পারি না, এরূপ বিচারও শ্রীকৃষ্ণ সংকীর্তনে নাই। মলমূত্র ত্যাগকারে হরিনাম করা যায়, পাপিষ্ঠ ব্যক্তিও হরিনাম করতে পারে, কিন্তু যারা হরিনাম করে পাপ হজম করব এরূপ কপটতার আশ্রয় করে, তারা হরিনাম করতে পারে না। নাম বলে পাপ করবার প্রবৃত্তি থাকলে হরিনাম হয় না। প্রশ্ন ৩৬৩ অতি অতি ক্ষুদ্র বস্তু জীব বিভু ভগবানের সেবা কি করে করবে? উত্তর, জীব আমি অচিত ক্ষুদ্র পদার্থ নহি, আমি চিন্ময় ক্ষুদ্র পদার্থ। এই অতি ক্ষুদ্র জীবের মধ্যে অনন্তে সেবা করবা সামর্থ্য আছে। চেতনের গঠন এরূপ নয় যে অনু হলে সে অনন্তে সেবা করতে পারবে না। উদাহরণস্বরূপে বলা যায় বিস্ফুলিঙ্গ আধার প্রাপ্ত হলে সমগ্র জগৎ পুড়িয়ে ভস্মীভূত করে দিতে পারে। প্রশ্ন ৩৬৪ সেবা জিনিসটি কি? উত্তর, যাহাতে ঠাকুরের সুখ হয় তাহারই নাম সেবা, আর যাহাতে নিজের সুখ সুবিধা হয় তাহার নাম ভোগ। ভগবান শ্রীহরি এ জগতে দুই প্রকারে আমাদের নিকট আসেন, এক অর্চারূপে, দুই নামরূপেন। এই অর্চাবতা ও নামাবতারে প্রতি যাহাদের শ্রদ্ধা হয় তাহাদেরই মঙ্গল হয়। অকর্তা থাকলে শ্রীবিগ্রহ সেবা ও শ্রীনাম কীর্তন হইবে না। শুদ্ধভক্তের নিষ্কপট সেবা ও সঙ্গ ব্যতীত আমাদের মঙ্গল হইতেই পারে না। ভগবান ও ভক্তকে বঞ্চনা করিয়া ভক্তি হয় না। ভগবানের সেবা ও সেবার অভিনয় দুইটি পৃথক বস্তু। ভগবানের শ্রীঅর্চা মূর্তির সেবা যাহাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তজ্জন্য আমাদিগকে বিশেষ যত্ন করিতে হইবে। শ্রীবিগ্রহ সাক্ষাৎ ভগবান্য, এজন্য যে সে ব্যক্তি শ্রীবিগ্রহের সেবা করিতে পারে না। বেতনভোগী লোক দিয়ে ঠাকুরের পূজা বা রান্নাদি সেবা হয় না। সদ্গুরু চরণাশ্রিত নিষ্কপট সেবকী শ্রীবিগ্রহরূপী ভগবান ও শ্রীনামরূপী ভগবানের সেবা করিতে পারেন। এননা টাকা নিয়ে ভগবৎ সেবা হয় না, ভগবৎ সেবা প্রাণ দিয়ে প্রীতির সহিত করিতে হয়। বিষ্ণু বৈষ্ণবের সেবাই সর্বোৎকৃষ্ট, এরূপ দৃঢ় বিশ্বাস যতদিন না হইবে ততদিন পর্যন্ত আমাদের কোনো মঙ্গলই হইবে না। এজন্য সর্বপ্রথম বিশেষ শ্রদ্ধার সহিত শ্রীবিগ্রহে সেবা করা কর্তব্য। তবে শ্রীবিগ্রহ সেবা ও শ্রীনাম সেবা ভগবানের সুখের জন্যই করিতে হইবে, অন্য কোনো উদ্দেশ্য থাকিলে সেবা হইবে না। তাই আমরা সকলে নিকট প্রার্থনা জানাইতেছি, হে বন্ধুবর্গ, আপনারা সদাচার সম্পন্ন হইয়া ভগবানের সুখের জন্য ভগবৎ সেবা করুনা। মঙ্গলের বাহ্য চেহারাগুলি মঙ্গলের পথ নয়। অপটতা করিয়া যাত্রার দলের কৃত্রিম নারদমুনি সাজিয়া লাভ নাই। আপনারা সত্য সত্য ভগবৎ সুখার্থ অর্চন ও কীর্তন করুন, তাহা হইলেই মঙ্গল হইবে। প্রশ্ন ৩৬৫ আমরা কৃষ্ণকে দেখতে পাচ্ছি না কেন? উত্তর, কৃষ্ণ অদক্ষজ বস্তু বলিয়া জড় ইন্দ্রিয়জ জ্ঞানের দ্বারা তাহাকে জানা যায় না। কৃষ্ণ কাহারও ভোগ্য নন, তিনি একমাত্র ভোক্তা, আর সকলেই তাহার ভোগ্য। কৃষ্ণ বিমুখতার জন্যই আমাদের বর্তমান ধারণা কৃষ্ণকে দেখতে দেয় না। কৃষ্ণের মায়ার দুই প্রকার বৃত্তি, এক কৃষ্ণকে দেখতে না দেওয়া, দুই কৃষ্ণকে সরিয়ে দেওয়া। এই অসুবিধাদ্বয় দূর করতে পারেন একমাত্র কৃষ্ণ। কুলিনগ্রামবাসীর প্রশ্নের উত্তরে শ্রীমন্মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা ও নাম সংকীর্তন এই তিনটি জীবের কৃত্যা। ভ্রনীয় বস্তু হলেন ভগবান, ভজনকারী হলেন ভক্ত, আর ভজন বৃত্তি হল ভক্তি। এই তিনটাই নিত্য। ভগবানের সেবার জন্য অবিমিশ্রা চেষ্টা না করা পর্যন্ত ইহা উপলব্ধির বিষয় হয় না। মিশ্র চেষ্টাতে ভগবদুপলব্ধি সম্ভব নয়। আমরা কপটতা করে মুখে বলছি আমরা বিষ্ণুপাশক কৃষ্ণের দাস, কিন্তু প্রকৃত প্রস্তাবে আমরা ইন্দ্রিয়ের দাস ভোগীন। যেকাল পর্যন্ত জীবে শুদ্ধা সেবা প্রবৃত্তি উদিত না হয়, সেকাল পর্যন্ত তাহার কোনো কৃষ্ণজ্ঞান হয় নাই জানতে হবে। শ্রীগৌর সুন্দরের কথা আমাদের হৃদয়ে প্রবিষ্ট না হওয়ার জন্যই আমাদের এই অবস্থান। কৃষ্ণ সেবা ও কৃষ্ণ সেবায় জীবের একমাত্র কৃত্য। যতদিন আমরা ইহা উপলব্ধি করতে না পারি, ততদিন পর্যন্ত আমরা বঞ্চিত।
আমরা যখন নিষ্কপটে কৃষ্ণের শরণ গ্রহণ করি, তখনই আমরা আর এই দুর্বুদ্ধি হতে ছুটি পেতে পারি। যারা নিরন্তর ভগবদুপাসনা করেন, তাদের শ্রীহস্ত দ্বারা উন্মীলিত চক্ষেই আমাদের ভগবৎ দর্শন সম্ভব হয়। যিনি সর্বক্ষণ ভগবদ্ভজন করেন, যিনি প্রতি পদবিক্ষেপে সর্বতোভাবে ভগবানের সেবা করেন, সর্বস্ব দিয়ে ভগবানের সেবা ছাড়া যিনি আর কিছুই করেন না, এমন কোন মহাপুরুষের সেবাই আমাদিগকে শুদ্ধ কৃষ্ণভজন দিতে পারে, কৃষ্ণ দর্শন করাইতে পারে। কৃষ্ণভক্ত শ্রীগুরুদেবের কৃপায় যখন হরিকীর্তন করার সৌভাগ্য হয়, তখন সংকীর্তনরূপী কৃষ্ণ নিতান্ত অযোগ্য ব্যক্তিরও যাবতীয় অসুবিধা কৃপাপূর্বক দূর করিয়া তাহাকে রক্ষা করেন, দর্শন দেনে। ভোগী ব্যক্তিভোক্তা ভগবানে দর্শন পায় না। ভক্ত গুরুর কৃপায় যখন সে নিজেকে কৃষ্ণভোগ বলে জানতে পেরে কৃষ্ণ সেবা ও কৃষ্ণ সেবাকে জীবন করে, তখনই ভগবৎ কৃপায় তার ভগবৎ দর্শন হয়। ত্যাগী সংসার ত্যাগের সঙ্গে ভগবানকেও ত্যাগ করেছে, এজন্য তার ভগবৎ দর্শন হয় না। কেবলমাত্র ভক্তই গুরু কৃপা প্রদত্ত ভক্তিচক্ষে ভগবানের দর্শন পায়। প্রশ্ন: বিষয় ও আশ্রয়ের মধ্যে কি সম্বন্ধ? উত্তর: শ্রীকৃষ্ণই একমাত্র বিষয়, আর সকলেই আশ্রয়। আশ্রয়ের কিছু বিষয় হইতে পৃথক বা দ্বিতীয় বস্তু নহেন। বিষয় ও আশ্রয়ের মধ্যে সেব্য সেবক সম্বন্ধ। বিষয় মাত্র এক, কিন্তু আশ্রয় বা আশ্রিত বহু। শ্রীকৃষ্ণই সেই অদ্বিতীয় বিষয় বা বিষয় বিগ্রহ। আশ্রয় বহু হইলেও মূল আশ্রয়তত্ত্ব বা মূল আশ্রয় বিগ্রহ পাঁচটি: মধুর রসে শ্রীবার্যভানবী, বাৎসল্য রসে শ্রীনন্দ যশোদা, সখ্যরসে শ্রীশুবলাদি, দাস্যরসে রক্তকাদি এবং শান্তসে গো, বেত্র ও বেণু প্রভৃতি। অন্যান্য আশ্রয় বা আশ্রিত আন এই পাঁচটি মূল আশ্রয়তত্ত্বের কাহারও না কাহারও আনুগত্যে কৃষ্ণসেবা করেনে। জগতের কথায় সময় নষ্ট করিবার অবসর যাহাদের নাই, তাহারাই এই সকল কথার মর্ম বুঝিতে পারে না। বর্তমান অবস্থায় কৃষ্ণপ্রণয় মূর্তি শ্রীরাধার তত্ত্ব বুঝা যায় না। শ্রীবৃষভানুনন্দিনী আশ্রয়জাতীয় কৃষ্ণবস্তু, যে অপ্রাকৃত ধামে চিবিলাস চমৎকারিতা পরিপূর্ণরূপে বিরাজিত, শ্রীরাধিকা তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করিয়া বর্তমানা। তিনি কৃষ্ণের সেবা করিবার জন্য কৃষ্ণবক্ষে আরোহণ করেন, তিনি কৃষ্ণের সেবা করিবার জন্য কৃষ্ণকে তাড়ন ও ভর্ৎসন পর্যন্ত করেন। কৃষ্ণসেবার জন্য যাহার লোল্য উপস্থিত হইয়াছে, তিনি কেবল শুদ্ধচিত্তে এই সকল কথার মর্ম অনুভব করিতে পারিবে না।